প্রতিদিনই সবার বাসায় কম বেশি কাজ থাকে, তো আজকে আমার অনেকগুলো কাজ পড়ে আছে। তো ভাবলাম প্রথমেই রান্না বান্না বসিয়ে দিয়ে কাজগুলো সেরে নেই। সবজিগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি, তবে এই সবজিটারও নাম আমার জানা নেই, দেখতে অনেকটা কুমড়ার মতো। কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি আর এক এক করে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। তবে আজকের রান্নাটা কোনো ভারী মশলায় হবে না, সম্পূর্ণ পাতলা ঝোল। আর রান্না করেছি খাসির মাংস। খাসির মাংসটা আমি কষাতে দিয়ে তারপরে ময়লার প্যাকেটটা বেঁধে নিলাম। পর চলে গিয়েছি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে। এদিকে ছোট্ট সোনা আমার আগেই পৌঁছে গিয়েছে। কাজটা করতে সে কখনোই ভোলে না, আমার আগেই সে দৌড়ে পৌঁছে যায় যে জায়গাটাতে আমি যাব। এরপরে যে শুকনো ময়লাটা ছিল সেই প্যাকেটটা আমি ফেলে দিলাম। প্রতিদিনকার কাজ হচ্ছে, যারা পরিচ্ছন্ন কর্মী আছেন তারা এই ময়লাগুলো প্রতিদিনেরটা প্রতিদিন নিয়ে যান। এই অংশটা ছিল ভিডিওর শুরুতে, তবে আমি শেষের দিকে দেখালাম। আমি যখনই কোনো কাজবাজ করি না কেন, শ্রদ্ধা সবসময় আমার পিছনে ঘুরঘুর করতেই থাকে। আর যেদিন আমি এই প্যাকেটটা ফেলার জন্য প্রস্তুত করতে থাকি, সেদিনেই তাকে এখান থেকে একটু কষ্ট দিতে হয়। এরপর আমি চলে গেলাম বিছানা গোছাতে। তারপর আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বাসায় যেহেতু সারাদিন আমরা দুইজন মানুষ সময় কাটাই, এই জন্য বিভিন্ন ধরনের কাজ করলে তখন সময়টা দ্রুতই ফুরিয়ে যায়। এরকম পরিস্থিতিতে শুধু আমি না, কোরিয়ায় বেশিরভাগ মানুষই বা দেশের বাহিরে যারা রয়েছেন অন্যান্য রাষ্ট্রে, প্রত্যেকেই এরকম সুবিধা অসুবিধার মধ্য দিয়ে দিন পার করে। এদিকে সে নাচানাচি শুরু করে দিয়েছে যখনই আমি নতুন বেডশিট এখানে বিছিয়ে দিয়েছি। সে যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ সে শান্ত থাকে, তবে যখনই তাকে বাহিরে নিয়ে যাওয়া হয় তখন যেন তার দুষ্টামির শেষ নেই। তবে প্রতিটা পরিবারে এরকম একটা ছোট সদস্য থাকলে সময়গুলো বেশ আনন্দে কাটে। সে প্রতিদিনই কোনো না কোনো মজার মজার কথা বলে আমাদেরকে হাসাতে থাকে, আর আমরা এভাবেই সময় পার করি। এরপরে আমি জামা কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে এসেছি, আর এই ভিডিওটা আমি আগেই আপলোড করেছি। আমরা কোরিয়াতে যেভাবে আর কি জামা কাপড়টা শুকাই, তো জামা কাপড় যখন বেশি হয়ে যায় তখন আমরা এভাবে বাইরে শুকাতে দেই। বেশিরভাগ সময় আমার বারান্দাতেই আমি জামা কাপড় শুকাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।